এ আমার যুবক ভাই, বুড়া বাবা, এক পাগল মহিলা হাটে নবীজির দরবারে একবার এক পাগল আসছে। পাগল, মৃগী রুগী, কালো মহিলা, মাথার চুল উস্কো খুস্কো, নবীর দরবার আইসা কানতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসুস্থ মহিলা, আমি একজন অসুস্থ নারী, আমার মৃগী রোগ। বলেন তো, মৃগী রোগীর আপনারা দেখছেননি? মৃগী রোগটা যখন ওঠে একটা মানুষের, তখন হুঁশ জ্ঞান বলতে কিচ্ছু থাকে না। মৃগী রোগ মহিলা মানুষ। হুজুর, আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করবে, একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার রোগটারে ভালো করে দেয়। নবী আমার ডাক দিয়া বলে, মা, ও মা, আমি মুহাম্মদ যদি দোয়া করি আল্লাহ তোমারে সুস্থ করে দিবে মা, তবে তুমি জান্নাতে যাইবা কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে মা গো, তুমি যদি এই রোগের উপরে আর কয়টা দিন সবর করতে পারো, আর কয়টা দিন ধৈর্য ধারণ করতে পারো, মা, তুমি যে জান্নাতে যাইবা এতে কোনো সন্দেহ নাই। আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি খোদার জান্নাতে যাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এবার তুমি বলো, সুস্থতা নিবা নাকি জান্নাতের সুসংবাদ নিবা? মহিলা বিপদে পড়ে গেছে, গরিব মানুষ, অসহায় মহিলা কাঁদতেছে, চোখের পানি ফানায় দিছে, ডাক দিয়া বলে, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার দরকার নাই, সুস্থতা কামনা করার দরকার নাই, আমি সবর করব, এই অবস্থা আমি সবর করব, আমি খোদার জান্নাতে যাওয়ার গ্যারান্টি চাই, খোদার জান্নাতে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার পর্দারের মাকে ডাক দিয়া বলবো, ও সৈয়দপুর এলাকার মা বোনেরা, ও সিরাজদি খানের মা বোনেরা, মা গো, নাকের ফুল নাই, ডায়মন্ডের ফুল নাই, পাশের বাড়ির আরেক নারী নাকের ডায়মন্ডের ফুল পড়ছে, তোমার লোভ লাগছে, স্বামীর আইসা চাপ দিলা, ডায়মন্ডের ফুল না দিলে ঘরে থাকবো না, না মাই চাপটা দিও না, আল্লাহর উপরে সবর করো, না আমার দরকার নাই, আমি খোদার জান্নাতে গিয়া ডায়মন্ড পড়তে চাই, কানের দুল দরকার নাই, গলার মালা লাগবে না, হাতের বালা লাগবে না, আমার দামি দামি কসমেটিক লাগবে না, আমি আখেরাতে গিয়া সাজতে চাই, আমি দুনিয়ায় সাজবো না, দুনিয়ায় আমার সাজার জায়গা না, মানুষরে দেখাবো না। এই জন্য আমার মা, তাকায় দেখো, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই দিনের বেলায় সাজতেন না, রাবিয়া বসরি গভীর রাত্রে ওইটা তখন গোসল করতেন, রাত্রিবেলায় ওইটা রাবিয়া বসরি গোসল করতেন। রাবিয়া বসরির জীবনী পড়া দেখো গো, রাবিয়া বসরি দিনের বেলায় এত সাজুগুজু করতেন না, রাতের বেলায় সাজতেন, যা ছিল গোসল টোসল কইরা একটু পরিপাটি হইতেন, যতটুকু ছিল অতটুকুর মধ্যে, রাত্র গভীর বেলায় রাত্রে বেলায় সাজতেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই রাতের বেলায় সাজুগুজু করার পর স্বামীর কাছে যাইতে, এক তো দেখতে ভালো দেখা যায় না, আবার তিনি ছিলেন একজন বন্ধা নারী, রাবিয়ার ঘরে কোনো বাচ্চা হয় নাই। এই মা রাবিয়া রাতের বেলায় সাইজা স্বামীর সামনে যাইতেন, রূপের সৌন্দর্য যতটুকু ছিল স্বামীরে দেখাইতেন, স্বামীর কাছে গিয়ে বলতেন, স্বামী যদি আপনার প্রয়োজন হয় আমি আপনার কাছে আসব, আপনার সেবা করব, আপনার খেদমত করব, আপনি যদি আমার ডাকেন আমি আপনার কাছে থাকব, আর যদি আপনার প্রয়োজন না হয় স্বামী গো, তাইলে আমার একটু সুযোগ করে দেন, আমি আমার মালিকের কদমে একটু সেজদা দিব। মা রাবেয়া ওই যে সাজুগুজু কইরা নতুন জামা পইরা তখন গোসলটা কইরা মালিকের কদমে সেজদায় পুরা কাঁদতেন। এ হলো মা রাবিয়ার হালাত। শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে লেখে, মা রাবিয়াকে যেদিন কবরে রাখা হয়, মা রাবিয়া মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, এই রাবিয়া তোর রব কে রে? রাবিয়া কথা কয় না, কোনো জবাব দেয় না, মেজাজ বড় গরম, কোনো কথা কয় না, কোনো জবাবও দেয় না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, এই কথাও বলে না, রব্বি আল্লাহ এই কথাও বলে না। মা রাবিয়া চুপচাপ, ফেরেশতারা বারবার জিগায়, কোনো কথা কয় না। ফেরেশতারা আল্লাহকে গিয়া জিজ্ঞাসা করো, ও গো আল্লাহ, তোমার রাবিয়া তো কোনো কথা কয় না, ঘটনাটা কি? রাবিয়া তো কোনো কথা কয় না। হঠাৎ আবার এসে আইসা কয়, মার রব্বুকা, তোমার রব কে? রাবিয়া পাল্টা জিগায়, আমার রব্বুকুমা ইয়া মালাকান, এই ফেরেশতা দয় তোরা বল তোদের রব কে? পাল্টা প্রশ্ন করছে ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। সবাই পাওয়ার কত দেখছেননি? তোমার নেত্রীর মতো দুনিয়ার পাওয়ার না, আল্লাহ জান্নাতে পাওয়ার দিয়া দিছে। আল্লাহু আকবার কন্যা সবাই। তোমাদের রবকে বলো।
ওরা যে এক আল্লাহ তো চেতা পার্টি খুব, আল্লাহ গো উল্টা আমাদেরকে প্রশ্ন করছে। আল্লাহ কয় খবরদার খবরদার ডিস্টার্ব করিস না, আমার রাবিয়া রাতের বেলায় বিছনায় গা লাগায় নাই, সারাটা রাত জনম জনম আমি মালিকের কদমে সিজদায় আমার রাবিয়া কাটাইলো, নিজের সুখ শান্তি চাইলো না নিজে কোনোদিন। এরপরে স্বামী যখন অল্পদিন পর মারা যায়, বিধবা হয়ে যায়, এই রাবিয়াকে হাসান বসরিও বিয়ে করতে চাইছে, বিয়েও বসে নাই, নিজের যৌবনের খায়েশও মিটায় না, শুধুমাত্র আমার কদমে পড়ে কাঁদছে আমি আল্লাহর ভয়ে। আর আজকে আমার রাবিয়ার গিয়া তোমরা ডিস্টার্ব করো না, না আমার রাবিয়ার কবরের মধ্যে আলবিসুহু মিনাল জান্নাহ আফরিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার রাবিয়ার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, আর জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও, আমার রাবিয়ার কবরে যেন জান্নাতের বাতাস বইতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ কবুল করো জোরে কানা আমিন। এ আমার বাবা, ওই যে মা বাচ্চারা দুধ পান করায়, মা ডাক দিয়া আল্লাহ দেখতেছে পাগল নিয়ে এক মহিলা, ওই যে যে কথাটা মাঝখানে ছুটে গেছে, পাগল নিয়ে মহিলা নবীর কাছে আসছে, মৃগী রোগী। মৃগী রোগী কয় হুজুর তাহলে আমার জন্য আপনার দোয়া করার দরকার নাই যে আল্লাহ সুস্থ করুক, আমি এই অবস্থায় সবর করব, আল্লাহ যেন আমার জান্নাত দেয়। যদি কোন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে দিলেন, মহিলাটা চলে গেছে, কিছু দূর গিয়া ওই গেট পর্যন্ত গেছে, আবার দাঁড়ায় দাঁড়ায় কি যেন একটা ভাবতেছিল, ভাইবা আবার নবীর কাছে আসছে। নবীজি বুঝছে যে মনে হয় এবার সুস্থতার জন্য দোয়া চাই। মহিলারা নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। নবী কয় লিমা জিতাই, আবার কেন আসলেন? কয় নবী গো এবার আসছি কেন জানেন না, আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আসি নাই যে আল্লাহ আমার যেন সুস্থ করে দেয়, এই দোয়া করার জন্য আসি নাই। কয় তাহলে কেন আসছেন? কয় নবীজি আসছি আরেকটা কারণ, আমি মহিলা মানুষ, আমার যখন মৃগী রোগটা ওঠে, আমি যখন অচেতন হয়ে যাই জমিনের মধ্যে যখন লাফালাফি করতে থাকি, আমি তো মহিলা মানুষ, আমার কাপড়গুলো সতর খুলে যায়, আমার কাপড়গুলো উঠা যায়, আমার ইজ্জত সম্মান সব কিছু ধুলার সাথে আমার মাটি হয়ে যায়। নবীজি আমি সুস্থতা চাই না ইয়া রাসূলুল্লাহ, নবী গো সুস্থ হতে চাই না, কিন্তু আপনি দোজাহানের নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চাই, আমি একজন মহিলা মানুষ, আমার সতর যদি খুইলা যায়, আমার হাঁটু যদি বের হয়ে যায়, আমার লজ্জাস্থান যদি মানুষ দেখে ফেলায়, আমি নারী নামের কলঙ্কিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আরেকটা দোয়া চাই, আমার মৃগী রোগটা যখন পুনরায় আবার দেখা দেবে, আমার কাপড় যেন হাঁটুর উপরে না ওঠে, লজ্জাস্থান যেন খুলে না যায়, এই দোয়াটা শুধু মালিকের কাছে করবে। আল্লাহর নবী দোজাহানের নবী হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ কবুল করেছে। কিতাবের মধ্যে লেখে এই মহিলা যতদিন বেঁচে ছিল, এর পরবর্তীতে যতবার তার মৃগী রোগটা উঠছে, কোনোদিন আর তার কাপড় তার টাকনুর উপরে ওঠে নাই। আল্লাহ তার ইজ্জত আবরুকে সম্মানকে হেফাজত করেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো ইজ্জতের মালিক কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে
ফুলকে দিল ঘ্রাণ। মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ। মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ করে দেই, এখন এই দোয়া হবে, আর লম্বা করবো না ইনশাল্লাহ। এ আমার বাবা, ওই যে মহিলা দুধ পান করায়, বুখারীর ঘটনা। দেখে রাস্তা দিয়া একটু আগে দেখছে এক বাচ্চা যায়, মহিলার লোভ লাগছে, আমার বাচ্চাটা যেন বাচ্চার মতো বানায় দেয়। বাচ্চা বেটু দিয়া, আল্লাহ আমার মার দোয়া তুমি কবুল করো না, আমার মায় বুঝে নাই। এবার দেখে রাস্তা দিয়া পাগলনি মহিলা যায়, পাগলনি। বাচ্চারা ঢিলা মারে, কাপড় ধরে টান মারে, কেউ পানির বোতল মারে, কেউ উম্মত বলে। মহিলায় দেখা বাচ্চারে দুধ পান করার ডাক দিয়া, আল্লাহ আমার ছেলেটারে কোনোদিন এটার মতো বানাইও না, আমার এই বাচ্চাটার আল্লাহ তুমি এর মতো কোনোদিন কইরো না, আল্লাহ এর মতো কোনোদিন বানাইও না। দুধের বাচ্চা চোখ দিয়া পানি ছেড়া দিস, হাত বাড়ায়া মালিককে ডাক দিয়া, আল্লাহ আমার মা বুঝে না, আল্লাহ আমার মা দেখে না, আমার মা চোখ থাকতে অন্ধ, আল্লাহ গো আমার মায়ের দোয়া তুমি কবুল করো না, আল্লাহ তুমি আমার এই মহিলার মতো বানায়া দিও। আল্লাহু আকবার জোরে গান, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার মা বুঝে না, এর মতো আমার বানায়া দিও। মা ডাক দেখো, এই বেয়াদব বাচ্চা, আমি মা ভালো চাই, তোর কল্যাণ চাই, তুই দুধ খাস, নাকে দুধ গলে তুই ভালো মন্দের কি বলিস, আমি তো বুঝি কোনটা তোর জন্য দরকার, কোনটা তার জন্য কল্যাণের। এ বাবা, চোখ আছে দুনিয়ার চোখ, আখেরাতের চোখ নাই, দেখার মতো চোখ নাই, দেখার মতো মানুষ নাই। যার চোখ আছে তারা দেখে, কথা ঠিক না ঠিক জোরে গান। এ বাবা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এ আমার বাবা তোমরা তো জানো না, শাইখুল আরব আল আজম হুসাইন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জাহিন ছিলেন, দেওবন্দের সূর্য সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তাকে সাহেবুল কাশ, তার ভিতরে কাশফ ছিল, কাসেম নানুতুবির ভিতরে কাশফ ছিল। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একবার সাহারানপুর থেকে দেওবন্দ মাদ্রাসায় ঢুকবে। সাহারানপুরের টিকিট কাউন্টার, ট্রেন, ভারতের সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো ট্রেনের ব্যবস্থা। উনি গেছে টিকিট কাউন্টারে, টিকিট নিবে। দেখবেন টিকিট কাউন্টারে গ্লাস করা থাকে, একটা ফুটা থাকে, ওটাতে কি দিতে হয়, হাত দিতে হয়। তো সরকারি জায়গা তো ওই গ্লাসে ময়লা হয়ে মানুষের কথায়। আর ওই টিকিট কাউন্টারে যিনি টিকিট মাস্টার, এ ছিল একজন মালাউন হিন্দু, তার মেজাজ এবং এত চড়া, এত 2 নম্বর মানুষ, মানুষ তারা কোনোদিন পছন্দই করে। টিকিট চাইতে গেলে কয় না, এই টিকিট শেষ, কালোবাজারি করে আর কি, কম টাকায় নিয়ে বেশি টাকায় বিক্রি করে, এই হলো তার হালাত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি সাহারানপুর থেকে কোথায় আসবে, দেওবন্দ মাদ্রাসায়। তো উনি যায়া টিকিট আছে না নাই কোনো প্রশ্ন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একটা টিকিটের মূল্য যা, সাহারানপুর থেকে দেওবন্দ আসতে যত টাকা লাগে, পকেট থেকে টাকাটা বাইর করে ডাইন হাতটা এইভাবে করে ওই ফুটা দিয়া ভিতরে ঢুকাইয়া দিছে, কয় একটা টিকিট দেন, সাহারানপুর সে দেওবন্দ তক একটা টিকিট আমারে দেন, এতটুকুই কথা বলছে। হাতে একটা এইভাবে হাতটা বাড়ায় দিছে, চেহারা দেখে নাই, শুধুমাত্র হাত বাড়াইছে, কোরআনওয়ালার হাত বাড়ায় দিছে। আনোয়ার শাহ কাশ্মীরির ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যার সিনায় থাকে, ওই সিনাটা আলোকিত সিনা, ওই দেহটা আলোকিত হয়ে যায়, ওই হাতটাও আলোকিত হয়ে যায়।
এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনরা কিন্তু এই চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। আল্লাহু আকবার, জোরে গান সবাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ যখন হাত বাড়ায় দিয়েছে, টিকিট মাস্টার ভিতর থেকে কয় থোড়া ছা বইঠে, একটু অপেক্ষা করেন আমি বের হইতেছি। টিকিট নাই বা আছে এই কথা কয় না, উনি টিকিটের কাউন্টারের ভিতর থেকে বাইরে চলে আসছে। বাইরে চলে আসছে এই জন্য যে এই হাতটা যা দেখলাম, লোকটার না দেখে আমি যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই। কার হাত? কার হাত? নবীর একজন ওয়ারাসাতুল আম্বিয়ার হাত, আনোয়ার শাহ কাশ্মীরির হাত। বের হয়া ডাক দিয়া বলে, ও ভাই আপকা হাত বাড়া দো, হাতটা বাড়ায় দেন। হাতটা ধরে হাতের মধ্যে একটা চুমা খাইস। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হিন্দু মানুষ হাতের মধ্যে চুমা খায় হালাইস, মহব্বত লাগা গেছে, ভালোবাসা জন্মায় গেছে। আল্লাহ তাআলা কলবের মধ্যে হেদায়েতের নূর চমকায়া দিস। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ওই যে দেখেন না, ফেরাউনের বউ একটা কথাই শুধু বলছিল, লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক। এই স্বামী, এই বাচ্চাটা দেখে আমার মায়া লাগতেছে, এটার মাইরেন না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মুসারা দেখে খালি কি বলছে, আমার কি লাগে? মায়া লাগে। ওয়া ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক। খবরদার, লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহ কয়, আমার পয়গম্বররে ভালোবাসলি মানে আমি আল্লাহরে ভালোবাসলি, আর আমি আল্লাহরে ভালোবাসলে আমি তোরে খালি ফেরাইয়া দিব না। যা ঈমানের মালাটা, হেদায়েতের মালাটা তোর গলায় পরাইয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। উনি চুমা দিয়ে এখন পাগল পারা হয়ে গেছে, হুজুরের আশিক হয়ে গেছে। কয় হুজুর মুঝে কালিমা পড়া দো, আমারে কালিমা পড়ায়া দেন, আর সহ্য করতে পারতেছি না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার ভিতরে আনোয়ার শাহ কাশ্মীরি তারা কালিমা পড়ায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নূর আল্লাহ আলেমের সিনায় দিয়ে দেয়, আলেমের চেহারায় দিয়ে দেয়। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা। ইয়াকুব নানুতুবি আল্লাহ তাআলা সাহিবুল কাশ, উনি ছিলেন কাশফওয়ালা। ইয়াকুব নানুতুবিকে আল্লাহ তাআলা কাশফ দান করেছিলেন। উনি তো কাশফের মাধ্যমে অনেক কিছু দেখতে পাইতেন, যেটা আমরা দেখতে পাই না। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা এই বড়দেরকে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাদের সিনাকে আল্লাহ তাআলা উন্মোচিত করে দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। দেওবন্দে যাওয়া লাগবে না, আমাদের বাংলাদেশের মেখল মাদ্রাসা, কে নাম শুনে নাই মেখলের কথা? মেখল কিন্তু কোনো থানার জেলা না, মেখল কিন্তু একটা ইউনিয়নের নাম, একটা ইউনিয়ন। মেখল মাদ্রাসা, এই মেখল মাদ্রাসার বড় বুজুর্গ ছিলেন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন মারা যায়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে কবর দেওয়ার পরে এই আমার বাবানার জীবনী পড়ে দেখেন, মুফতি ফয়জুল্লাহর জীবনী পড়ে দেখেন। এ বাবা মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ মুফতি আজম, ওনার কবর থেকে মেশকো আম্বরের ঘেরান বের হইতো। মানুষ তার কবর থেকে মাটি নেওয়া আরম্ভ করছে, সবাই বাধা দিছে। এবার দেখলো সবাই, আহারে এখান থেকে যদি মাটি নেয় এটা তো একটা বেদাত কাম শুরু হয়ে যাবে। এক বুজুর্গ দোয়া করছে আল্লাহর কাছে, পরের দিন থেকে ঘেরান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন বরকতের মালিক কে? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, কথায় কথা আসে, যেহেতু এইদিকে ঢুকে গেছি, লাইনটা এইদিকে চলে গেছে। জিরি মাদ্রাসা, চট্টগ্রামের একটা থানা আছে নানুপুর, এই নানুপুরের জিরি মাদ্রাসা। জিরি মাদ্রাসার যিনি প্রবীণ মুহতামিম রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাতা মুহতামিম যিনি জিরি মাদ্রাসার, একবার সেই রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রামে আরেকটা থানা হলো রাঙ্গুনিয়া, পাহাড়ি এলাকা যেই জায়গায় এ বাবা আদিবাসীরা যেখানে থেকে, রাঙ্গুনিয়া থেকে একবার জিরি মাদ্রাসায় আসলো কিছু বুজুর্গানে দিন হুজুরের দাওয়াত দেওয়ার জন্য। আইসাকে হুজুর মুহতামিম সাহেব, হুজুর আমার এলাকায় আপনি যাবেন, একটু দোয়া করবেন। কিসের দোয়া করব? আপনারা যেমন মাহফিলের দাওয়াত দেন, ওনারাও আগের যুগে বুজুর্গানে দিনের দোয়ার জন্য কি করতো? দাওয়াত দিত। জিরি মাদ্রাসার মুহতামিম সাহেবের দাওয়াত দিবে, কি জন্য দাওয়াত? কয় হুজুর আমাদের এলাকায় বানরের খুব উপদ্রব, এত উপদ্রব বাইরে গেছে, বানর খালি বান্দরামি করে। বানরের কাজ কি করা গন্ত? বান্দরামি করা। আমাকে দেশেও কিছু বানর বাড়ছে, কি বাড়ে নাই? কথা কয় না, কাছে না নাই? কয় হুজুর এই বানরগুলো যখন আমাদের ফসলগুলো পাকার সময় হয়, এই বানরগুলো, পাহাড়ি বানরগুলো, বন্য বানরগুলো আইসা আমাদের এই শত শত বিঘা জমির ফসল সব তছনছ করে ফেলায়, নষ্ট করে ফেলায়। আল্লাহর ওলি, আপনার কথা তো মাখলুকেও শোনে, আপনি একটু যাবেন ওই জায়গায়, একটু দোয়া করবেন, আশা করি আপনার দোয়ার বরকত আল্লাহ তাআলা বানরগুলোরে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই
হুজুর কয় বাবা আমি এখন যাব না, যখন ফসল পাকবে তখন আমারে নিবা, যখন বানর আসে ওই মুহূর্তে আমি যাব। এই দিক দিয়ে ফসল পাইয়া গেছে। যিনি মাদ্রাসার মুহতামিম সাহেব, তার ভক্তবৃন্দরা ওই রাঙ্গুনিয়া থেকে আসছে একটা কাফেলা। হুজুর তাড়াতাড়ি চলে, এই সপ্তাহের মধ্যে বানর আসবে, ফসল পাকা আরম্ভ হয়ে গেছে। হুজুর গেলেন, হুজুরের হাতে একটা লাঠি ছিল, মুসা নবীর কাছে যেমন লাঠি, যিনি মাদ্রাসার মুহতামিম সবসময় হাতে একটা লাঠি রাখতেন। যায় নামাজ নিজেরটাই নিলেন, এখান থেকে যায় নামাজ কান্দে নিয়ে হুজুর রওনা করে হাতে একটা লাঠি নিয়ে যাইতে যাইতে সেই রাঙ্গুনিয়া হুজুরে নিয়ে গেলেন। কয় হুজুর মসজিদের মধ্যে দোয়া করে দেন। কয় না মসজিদে দোয়া হবে না। কয় ঘরে দোয়া করেন। কয় না ঘরে দোয়া হবে না। কয় তাহলে কোথায় দোয়া করবেন? কয় যেই ক্ষেতের ফসল নষ্ট করে বানররা, বানর যখন আসবে আমি ওই জায়গায় গিয়া দোয়া করব। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন মুরিদরা কয় আয় আল্লাহ, হুজুরে দাওয়াত দিয়ে আনছি, যদি একটা বানরে কামড় দিয়া বসে তাহলে আমও যাইব, সালাও যাইব, মান সম্মান সব শেষ। এত বড় বুজুর্গে যদি বানরের কামড় খাওয়ায়, বন্য বানর কারো হুকুম মানে না। হুজুর আগে আগে যায়, ওরা পিছে পিছে যায়, দেখতেছে পাহাড়িয়া বানরগুলো পাহাড়ের মধ্যে এইভাবে করে বসে রয়েছে, এখন নামবে শুধু ফসলের ক্ষেতের মধ্যে। আল্লাহর ওলি কারে, যিনি মাদ্রাসার মুহতামিম জীবনে আপনি পড়ে দেখেন রে বাবা, উনি ওই জায়গার ফসলের ক্ষেতের মধ্যে কেবলামুখী হয়ে ওযু বানায় গেছে, যায় নামাজটা বিছায়া দিছে, লাঠিটা সামনে আইরা করে রাখছে, যায় নামাজটা বিছায়া হুজুর ওই জায়গার মধ্যে 6 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়িরা হুজুর যেন বিড়বিড় করে কি একটা দোয়া করছে, কেউ জানে না, দোয়া করে আরম্ভ করে দিচ্ছে। হুজুর দোয়া শেষ কইরা যায় নামাজটা কান্দে নিয়া, লাঠিটা হাতে নিয়া, বানরগুলো আসতেছে, সব মানুষ নিরাপদ দূরত্বে আছে, ভয়ে কাছে যায় না, না জানি বানররা কামড় দিয়া বসে কিনা। কিন্তু আল্লাহর ওলির দিলের মধ্যে কোনো ভয় নাই, কারণ আল্লাহওয়ালা যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহওয়ালারা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, কাউরে পরোয়া করে না। কথা ঠিক না ঠিক জোরে গান। মুহতামিম সাহেব হুজুর বানর যেই দিকে ওই দিকে লাঠি নিয়ে আর যায় নামাজটা কাঁধে নিয়ে আগাইতেছে, কাঁধে নিয়ে আগায়, সবাই খালি পিছন থেকে খিচ্চা মেরেছে, হুজুর আগায় কে, পিছায় না কে, না জানি বানর এসে কামড় মেরা দেয় কিনা। হুজুর কাছে যখন গেছেন, হুজুর লাঠিটা এইভাবে করে ঘুরাইছে, লাঠিটা ঘুরাইয়া যায় নামাজ কান্দে নিয়ে হুজুর এবার বক্তব্য দেওয়া আরম্ভ করে দিছে। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, কসম আল্লাহর, যিনি মাদ্রাসার বুজুর্গ আল্লাহর ওলি মুহতামিম সাহেবের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ বানরগুলো সামনের পা খাড়া করে পিছনটারে বসায়া দিয়া শ্রোতারা যেমন বৈশা বৈশা বয়ান শুনে, যিনি মাদ্রাসার মুহতামিম সাহেবের বয়ানগুলো বানররা শুনতেছে, চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হুজুর বয়ান করতেছে লাঠি ঘোড়ায় ঘোড়ায়। হুজুর 2 ঘন্টা বয়ান করছে, 2 ঘন্টা, 1 ঘন্টা না 2 ঘন্টা বয়ান। কি বয়ান করছে কেউ শুনে নাই, তবে হুজুরের মূল খাস কথা ছিল এটা। ডাক দিয়া বলে, বানরের দল, তারা তো আল্লাহর মাখলুক, কিন্তু এই জমিনগুলো যারা চাষ করে এরা আল্লাহর মাখলুক, এরা আশরাফুল মাখলুকাত, তোদের থেকে এরা সেরা। এই রিজিকগুলো আশরাফুল মাখলুকাত খায়, তোদের রিজিক তো আমার আল্লাহ জঙ্গলেও দিতে পারে। মালিককে ডাক দিয়া নামাজের মধ্যে বলছে, মালিক তুমি তো রিজিকের মালিক, তুমি তো ঘোষণা দিয়েছো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাওয়াহা। আয় আল্লাহ, তুমি তার স্থান জানো, অবস্থান জানো, কোথায় থাকে, কোথায় রিজিক দরকার সব জানো, তুমি বানরগুলো রিজিকের ব্যবস্থা করে দাও। আশরাফুল মাখলুকাত এই মানব জাতি এই রিজিক খায়া তাদের সংসার চালায়, বাচ্চাদেরকে খাওয়ায়, এই রিজিকে যেন বানররা হামলা না চালায়। আল্লাহকে আগে হাত করছে মোনাজাত দিয়া, বানরদেরকে বয়ান দিয়া কয় তখন রিজিক আল্লাহ দিব, জঙ্গলে চলে যা, এই জায়গায় আর আসবি না। আশরাফুল মাখলুকাত এই জায়গার ভিতরে তাদের রিজিক আল্লাহ রেখেছে। লাঠি দিয়া যখন ইশারা করেছে, কসম আল্লাহর, হাজার হাজার বানরগুলো হুজুরের ইশারায় ওই জায়গা যে ত্যাগ করেছে, আর কোনোদিন ওই জায়গায় ফসল নষ্ট করতে আসে নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
এ আমার বাবা, ওই মানুষগুলো হুজুরের কদম জড়ায় ধরে ডাক দিয়া আল্লাহর ওলি গো, আমরা এই পাড়ার ভিতর থেকে, এই ইউনিয়নের ভিতর থেকে, এই রাঙ্গুনিয়া থানা থেকে আমরা 100 বিঘা জমি জিরি মাদ্রাসার নামে অক্ষ করলাম। এখনো জিরি মাদ্রাসার খবর নেন, গুগলে সার্চ দেন, জিরি মাদ্রাসার নামে 100 বিঘা জমি ওই রাঙ্গুনিয়ার মধ্যে অক্ষ করা আছে। ওই জমিনের ফসল এখনো জিরি মাদ্রাসা পায়, ওই ফসলের দ্বারা আল্লাহ তাআলা জিরি মাদ্রাসা চালায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই যে মুহতামিম সাহেবের দোয়া। এই মহিলা ঘরের দরজায় বসে রয়েছে, দেখে পাগল নিয়ে হাঁটতেছে, মানুষ লাথি দেয়, গুতা দেয়, আর ইমাম সাহেব বেতন নাই, চাকরি নাই। এই জন্য হুজুর পোলাডারে ইমামের মতো বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো। বাবা, আমার বয়ানের মাকসাদ কিন্তু একটা জায়গায়, ও পর্দালের মায়েরা, ও আমার যুবক বাবারা, ওই যে বাচ্চার মতো বানাইতে চায়, এই পাগলনির মতো বানাইতে চায় না, অথচ ছেলের দুধের বাচ্চা ডাক দিয়া, আল্লাহ আমার মা বোঝে না, মায়ের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমার বাদশার মতো বানায় নাই, পাগলনির মতো আমার বানায়। মা ধমক দিয়া, এই বেটা বলো, তুই বুঝোস না, নাকে দুধ গলে, কি বোঝোস, কি বোঝোস? কেন মাদ্রাসায় পড়বি, কেন হাফেজ হবি, কেন আলেম হবি, কেন মুফতি হবি? মুফতি জিয়াউর রহমান সাহেব কি পাইছে? আরে মুফতি মাহবুবুর রহমান সাহেব কি পাইছে? অমুক সাহেব কি পাইছে? মধুপুরের পীর সাহেব কি পাইছে? অমুক সাহেব কি পাইছে? না না, এখন বুঝবি না এরা কি পাইছে। মরার পরে এমন রাজত্ব পাবে, ওই রাজত্ব দেখা আফসোস করতে করতে মাথা কামড়াইতে কামড়াইতে, আর আঙ্গুল কামড়াইতে কামড়াইতে, দাঁত কামড়াইতে কামড়াইতে জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এ আমার বাবা, বেজার হয়েন না, রাগ করেন না। ছেলে ডাক দেখ, আল্লাহ আমার এই পাগলনির মতো বানায় দাও। মাই কয়, কিরে বাবা, কেন তুই এরকমের কথা বলতেছ? ছেলেটা ডাক দেখ, মা গো, আমি যা দেখি তুমি তা দেখো না। ও মা, ওই যে বাদশা, উনার এই আনন্দ, ওনার এই পটুকল, ওনার ফুলের সংবর্ধনা কিছুদিনের জন্য আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফেরাউনের ক্ষমতা দিয়া সুবানি খাওয়াইছে। কথা ঠিক না ঠিক জোরে কান? আল্লাহ নমরুদরে সম্পদ দিয়া মাটির ভিতর আল্লাহ দাওয়ায় দিছে। মাগো, তুমি জানো না এই সম্মান বেশি দিন থাকবে না মা। এটা হলো লুটের সম্মান, এটা চাঁদাবাজের সম্মান, এটা ডাকাতের সম্মান, এটা জিনাকারের সম্মান, দখলদারের সম্মান। মা, এটা মিথ্যা, এটা প্রতারণা, এটা ধোঁকা। মা গো, খালি হাতে ও কবরে যাবে, কিন্তু এই মহিলার কোনো অপরাধ নাই। মানুষটাকে অপবাদ দিয়া, জেনার অপবাদ দিয়া তার পাগল বানাইছে। মহিলা জেনা করে নাই, ব্যভিচার করে নাই। এই মহিলা ভালো মহিলা, এই মহিলার কোনো অন্যায় নাই। মহিলা জুলুমের শিকার, এই মহিলা মাজলুম হয়ে গেছে, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। মা গো, এই মহিলা কিয়ামতের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যাবে, মা আসিয়ার সাথে জান্নাতে যাবে, মা রহিমার সাথে জান্নাতে যাবে। মা, তুমি জানো না? এই জন্য আল্লাহরে বলো, আল্লাহ যেন আমার আর তোমার আর মতো বানায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, বিদায় কালে তোমার কাছেও জানতে চাই, এই হাফেজের মতো হাফেজ হয়ে যাও, হাফেজের বন্ধু হয়ে যাও, আলেমের বন্ধু হয়ে যাও, ইমামের বন্ধু হয়ে যাও। তোমার জান্নাতের পথ দেখাবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমি চাই বন্ধুত্ব করার জন্য এ বাবা কিছু মহব্বত বাড়ানো দরকার। আল্লাহর রসুল কয়, তাহা দাও তাহাব্বু ফিল্লাহ, একে অপরের হাদিয়া দাও, মহব্বত বাড়বে। এই মাদ্রাসার হাফেজে কোরআনদের জন্য কে পারবেন যে হুজুর আমি নগদ 1000 টাকা হাদিয়া দিব, আমার হাতে দিয়া যাবেন, উঠে আসবেন, কাছে আসবেন, আমি তারে ওই হাফেজের সাথে